উপস্থিত হয়ে গেলে, মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেলে কোনো মানুষের ঈমান নেকামল কিচ্ছু কবুল হবে না। এবং এই থেকে আরম্ভ করে আর কোনো দিন আপনার কোনো নেকামল, ঈমান, দোয়া কিচ্ছু কবুল হবে না। কাজে এই জন্য ওই মুনকার নাকিরের সওয়াল জবাব এটা একটা বেকার। ঈমানের সময় আপনার সব কিছু স্টপ হয়ে গেল, আর মরার পরে আবার আপনাকে অনুমতি দেবে না কি আল্লাহ যে তুমি ঈমান রব্বি আল্লাহ বলবার, তোমার আল্লাহ ক্ষমা করে দিবে? কাজে আলেম ওলামারা এগুলো চিন্তা গবেষণা করে না। মানে মুখস্থ পাইছে, মুখস্থ ওয়াজ, তারা একটু চিন্তা গবেষণা করে না যে আমাদের দুশ্মন আছে, শত্রু আছে, আমাদের হাদিসগুলির মধ্যে জাল হাদিস আছে, কোনটা ভালো কোনটা কি, আমাদের দিনের কিসে উপকার হয় ক্ষতি হয়, এগুলো কিছু চিন্তা করবে না। আর যারা আমরা বলি তারা আমাদের বিপক্ষে তারা কথা বলে। যাই হোক, সেজন্য আমাদের কোনো আপত্তি নেই। আপনারা শোনেন, অন্যদেরকে বোঝাবার চেষ্টা করবেন, যেটু নিজে বোঝেন এটা আপনার দায়িত্ব। আপনার দাওয়াত, আল্লাহ বলছে তুমি দাওয়াত পৌঁছে দাও, হেদায়েতের মালিক তুমি না। কোনো পয়গম্বররা এমন হাসরের ময়দানে উঠবে যে তার একজন উম্মত নাই, সেজন্য আল্লাহ তাকে বঞ্চিত করবেন না, তার দরজা, তার মর্যাদা সম্মান আল্লাহ কমাবেন না। কাজে আমাদেরকে যে দিন কায়েম করেই আল্লাহর কাছে যাইতে হবে এটা আল্লাহ বলেন। আল্লাহ বলছেন চেষ্টা করতে সঠিকভাবে কোরআনের বাণী প্রচার করতে। সঠিকভাবে তুমি কোরআনের বাণী প্রচার করে যাও, তাতে যা হয় তাই হোক, কিন্তু সেখানে তুমি কোনো কম বেশি করে কিছু করা, সেটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই। আর এই সঠিকভাবে যদি আপনি চলতে যান তা আপনি দেখবেন যে আপনি একা, কেউ নেই আপনার পিছনে, কিন্তু চলতে হবে আপনাকে, একা হন, তাও আপনাকে চলতে হবে কোরআন অনুযায়ী। এটা হলো আপনার মানে মূল শিক্ষাটা আপনার বুঝে নিতে হবে। তো আমরা এটা এখান থেকে বুঝতে পারলাম, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে মৃত্যুর নিদর্শন উপস্থিত হয়ে গেলে, শাস্তির আলামত উপস্থিত হয়ে গেলে কোনো মানুষের ঈমান এবং নেকামল কোনোটাই কবুল হবে না। যে আগে ঈমান আনে নেই, এখন ঈমান আনছে, আগে নেকামল করে না, এখন নেকামল করছে, এটা হবে না। এই তো মোমেনরা এরকম হলো, রব্বি লাউলা আখারতানিল আজালেন করিব ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি যদি আমাকে এক মুহূর্ত সময় দান করেন, আমি দান করব, আমি সালেহীন মানে নেককারদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ কি বলছেন জবে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা। যখন কোনো মানুষের নির্ধারিত সময় উপস্থিত হয় তখন বিন্দুমাত্র কাল বিলম্ব দেরি করা হয় না, হবে না। কাজে আপনার ঈমান কোন সময় পর্যন্ত আনতে পারবে, একটা সীমা রেখা আছে। এই সীমা পার হয়ে গেলে আপনার কোনো কিছুই কোনো কাজে আসবে না। কাজে মুনকার নাকির মান রব্বুকা বলবে, রব্বি আল্লাহ বললে আপনার কী উপকার হবে? মরার সময় তো আপনার উপকার হলো না, তো এখন হবে। আর এগুলো মানে কতবার কতভাবে বুঝিয়েছি, এখন আপনারা বুঝেছেন কিনা এটা আল্লাহ জানে। আল্লাহর কাছে সাহায্য চান, আশা করি বুঝবেন। আচ্ছা, কত নম্বরে আসলাম? ফালাম্মা কাশাফনা আনহুমুল আযাবা ইযা হুম মিনহা ইয়ানকুসুন অনাদা ফিরআউনু ফি কওমিহি। ও এটা হয়ে গেছে না? ও এখন ফিরআউন বলছে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ স্বর্ণের অলঙ্কার কেন দেয় না, তার সাথে অনবরত ফেরেশতা কেন নাজিল হয় না। এভাবে সে তার জাতিকে বোকা বানালো, তার জাতি তার আনুগত্য করলো এবং তারা ছিল একটা ফাসেক সম্প্রদায়। আল্লাহ বলেন, এভাবে যখন তারা আমাকে রাগান্বিত করলো তখন আমি তাদেরকে ডুবিয়ে দিলাম, সবাইকে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দেওয়ার পরে কী হলো? ফাজালনাহুম সালাফা, তাদেরকে আমি পরিণত করলাম অতীতে, তারা অতীত হয়ে গেল। ও মাসাল্লাল আখিরিন, এবং পরবর্তীদের জন্য তার একটা দৃষ্টান্ত হলো। পরবর্তীতে আমরা একটা দৃষ্টান্ত আমরা পাচ্ছি যে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে কোনো মানুষ বিপদে পড়ে ঈমান আনলে বা মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেলে ঈমান আনলে তার ঈমান কবুল হয় না। কাজে এটা যেন স্পষ্ট আমরা বুঝতে পারি, এই জন্য একটা দৃষ্টান্ত আল্লাহ সৃষ্টি করছেন তাদের মাধ্যমে। তাহলে এখানে বিষয়টা তো আপনারা বুঝেছেন, আল্লাহর কালামের কথা কোনো অস্পষ্টতা নাই, পরিষ্কার। মোমেনদের অনুরোধও শুনবে না, কাফেরদের অনুরোধও শুনবে না। প্রত্যেকটা কাফের মরার সময় বলবে রব্বের জীবন, আল্লাহ আমাকে ফিরিয়ে নেন। ওরা টানিয়ে নিচ্ছে বাইর করে, আমার জীবনটা ফিরিয়ে দেন, রব্বের জীবন লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমি যে ভালো কাজগুলি করি না আমি এগুলো আসলে করবো। আল্লাহ বলেন এটা একটা কথা বলার কথা ওরা বলবে, কাজে এই কথার কোনো মূল্য আল্লাহর কাছে নাই।
এবং এর সামনে আছে কি ওরাইম বারজাকুন এরা ইয়মিবা আসুন, মৃত্যুর পরে তারা বারজাক পর্দার আড়ালে জগতে ঢুকবে এবং সেখানে কোথায় কি হবে আমরা কিছুই তার স্পষ্ট বলতে পারি না। এখন সামনে অন্য কথা আসে। ওলাম্মা জুরে বাবনু মারিয়ামা মাসালা এজা কৌমুকা মেনু ইয়াসিদ্দুন। আল্লাহ বলেন, মরিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত যখন তাদের সামনে বর্ণনা করা হলো, তখন আপনার জাতি তার ব্যাপারে হইচই শুরু করে দিল, চিৎকার শুরু করে দিল। কলু, তারা বলল, আলিহাতুনা খায়রুন, আমাদের ইলাহারা ভালো, আমহুয়া, অথবা সে ভালো। আল্লাহ বলেন, মা যরাবুহু লাকা ইল্লা জাদালা, এই তর্ক তারা শুধু ঝগড়া করার জন্যই করছে। বালহুম কওমুন খাসিমুন, বরং তারা একটা ঝগড়ারও জাতি। বিষয়টা হলো এই, ঈসা আলাইহিস সালাম এবং মরিয়ামের প্রতি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যখন কথা কোরআনে যখন আয়াত নাযিল হলো যে ইন্নাকুম ওমা তা'বুদুনা হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন, এই আয়াত। আল্লাহ বলেন, ইন্নাকুম ওমা তা'বুদুনা, নিশ্চয়ই তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো, হাসাবু জাহান্নাম, এরা সব আগুনের জাহান্নামের জ্বালানি হবে। ইন্নাকুম ওমা তা'বুদুনা হাসাবু জাহান্নাম, তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো এরা সব জাহান্নামের জ্বালানি হবে, ফুয়েল হবে, জাহান্নামের ফুয়েল, তেল, জ্বালানি। তখন ওরা খুব আনন্দে চিৎকার করতে লাগলো, যদি হয় তাহলে আমরা মূর্তি পূজা করি, এই জন্য আমরা আগুনের জাহান্নামে যাব, তাহলে ঈসা আলাইহিস সালামের ইবাদত যারা করে খ্রিস্টানরা বা ঈসা আলাইহিস সালামকে যারা সত্য বলে, তারাও তো তাহলে দোজখে যাবে। ইন্নাকুম ওমা তা'বুদুন, তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো, তাহলে ঈসা আলাইহিস সালামের ইবাদত যারা করে তারাও তো জাহান্নামে যাবে। এই জন্য খুব ওরা আনন্দিত, বলে তো আমাদের কোনো আপত্তি নেই, আমরাও যাবো, আমাদের দেবদেবীও যাবে, ঈসা আলাইহিস সালামও দোজখে যাবে, কাজে আমরা খুব ভালো, আমরা ভালো পজিশনে আছি। এটা নিয়ে তারা শোরগোল করলো। তো আল্লাহ বললেন যে ওরা শুধু ঝগড়ালু জাতি, এই ঝগড়া করার জন্য এটা ওরা বলছে। তা আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন এখানে এটা ইন্নাকুম ওমা তা'বুদুন, এই যে গ্রামারের বিষয়, তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো। তো মা হলো যেটাকে বলা হয় গায়রে জবিউল উকুল, জড় পদার্থ, আর মান হলো জ্ঞানী। ইন্নাকুম ওমান তা'বুদুন যদি বলা হতো তাহলে ঈসা আলাইহিস সালাম এটার আওতায় আসতো, কিন্তু বলছে মা জড় পদার্থ, অর্থাৎ তোমরা এবং তোমাদের কাঠের মূর্তি, পাথরের মূর্তি। মা এবং মানের ব্যবধান এখানে। ইন্নাকুম ওমা তা'বুদুনা, তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো, এই মা হলো জড় পদার্থ, কাঠের মূর্তি, পাথরের মূর্তি, যে কোনো মাটির মূর্তি, এগুলো জড় পদার্থ। আর যদি মান বলা হতো তাহলে তার মধ্যে জ্ঞানীরা। তা আল্লাহ বলেন এটা ওরা জানে যে মা এবং মানের ব্যবধানটা কি। তো কোরআনে আয়াত হলো ইন্নাকুম ওমা তা'বুদুনা, তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো, অর্থাৎ তোমরা যে জড় পদার্থের ইবাদত করো সেগুলি জাহান্নামে যাবে, ঈসা আলাইহিস সালাম না, মান বলা হয়নি। কাজে এটা ওরা জানে, জানার পরেও ওরা এই বিষয়টা নিয়ে তর্ক করে। আল্লাহ বলেন মা যরাবু লাকা ইল্লা জাদালা, এগুলি শুধু তর্কের জন্যই তারা বলছে। বালহুম কওমুন খাসিমুন, বরং তারা একটা ঝগড়ালু জাতি। কাজে ঈসা আলাইহিস সালাম এরকম বিপদে পড়বে না, যেহেতু আল্লাহ তাআলা মান বলেন নাই, মা বলছেন। ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি, নিশ্চয়ই তিনি নন অন্য কিছু, যে তিনি একজন আল্লাহর বান্দা। আনআমনা আলাইহি, আমি তার উপরে আমার অনুগ্রহ দান করেছি, নিয়ামত দান করেছি। ওয়া জাআলনাহু মাসালাল লিবানি ইসরাঈল, এবং তাকে বনী ইসরাঈলদের জন্য আমি একটা দৃষ্টান্ত হিসেবে আমি পাঠিয়েছি। বিনা বাবায় তিনি ঈসা আলাইহিস সালামকে জন্মিয়েছেন, এটা দৃষ্টান্ত বনী ইসরাঈলদের জন্য। আল্লাহ বলেন আমি যদি ইচ্ছা করতাম লা জাআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফুন, তাহলে আল্লাহ বলেন আমি ফেরেশতা পৃথিবীতে তোমাদের প্রতিনিধি হিসেবে পাঠাতে পারতাম। হ্যাঁ, কাজে আমি মানুষকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করছি, ফেরেশতাকে করি নাই। তা আল্লাহ বলেন যে আমি ইচ্ছা করলে ফেরেশতাদেরকে প্রতিনিধিত্ব দান করতাম, নবীয়তি দান করতে পারতাম, যারা
পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করতো, কিন্তু আমি ফেরেশতাদেরকে খেলাফতের দায়িত্ব আমি দেই নাই। আমি তোমাদেরকে খলিফা বানাইছি, ইন্নী জায়লুন ফিল আরদি খলিফা, তোমরা খেলাফতের দায়িত্ব পালন করবে, ফেরেশতারা করবে না। তারা শুধু ডিউটি করবে, আমি যা বলবো তাই সারা করবে, এছাড়া তারা কিছু করবে না। তারা লিখবে, কিন্তু তোমাকে বলবে না তুমি ভুল পথে যাচ্ছ। আপনি ভুল করবেন, লিখবে, কিন্তু তারা বলবে না যে তুমি ভুল পথে যাচ্ছ, ফেরেশতারা এটা বলবে না। এই দায়িত্ব তাদের না, তাদের হলো লেখার দায়িত্ব শুধু। তো এখানে এই 60 নম্বর আয়াত পর্যন্ত থাকুক, এই 60 নম্বর আয়াত। ফেরেশতারা লিখবে, এবং যাকে, এটা কোরআনে বলা আছে, ওমা মিনকুম ইল্লা ওয়ালাহু মাকামুম মালুম, ফেরেশতাদের উক্তি, সেটা বলে, ফেরেশতারা বলে যে আমাদের প্রত্যেকের জন্য একটা নির্ধারিত স্থান আছে ডিউটি করার। ওমা মিন্না ইল্লা ওয়ালাহু মাকামুম মালুম, আমাদের প্রত্যেকের জন্য একটা ডিউটি করার স্থান আছে, আমরা সেইখানে ডিউটি করি। ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরিক, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল বলছেন যে আপনি অধিক পরিমাণে আমার কাছে কেন আসেন না? তিনি বললেন যে আমি আল্লাহর আদেশ ছাড়া অবতরণ করি না, আল্লাহ যখন বলে তখন আমি নামি। তো এখন দেখেন এই ক্ষেত্রে যে একটা হাদিসের বর্ণনা আছে যে রব্বানা লাকাল হামদ বলার পরে হামদান কাসিরান তয়্যিবাম মুবারাকাম ফি, এইটা বলার পরে একজন সাহাবী এটা বলেছেন, রাসূল বলেন নাই, তখন এই আমার এই আমলটা আল্লাহর কাছে খুব পছন্দীয় বলে মনে হয়েছে। 30 জন ফেরেশতা এই হাদিসটা নিয়ে, মানে এই আমলটা নিয়ে কে কারাকারি করছে যে আল্লাহর কাছে কে আগে এইটা আল্লাহর কাছে নিয়ে পৌঁছাবে, এটা এতই মর্যাদাবান। তো এখন প্রশ্ন আসে যে আপনার আমল কি কিরামন কাতিবিন লেখে, না যারা হাইটে বেড়ায় ফেরেশতারা তারা লেখে? এরকম হাইটে বেড়ানো ফেরেশতার জায়গা তা তো কোরআনে নাই। কোরআনে বলছে প্রত্যেকের জন্য একটা কাজ করার নির্ধারিত স্থান আছে, সেখানে তারা ডিউটি করে। কাজে হামদান কাসিরান তয়্যিবাম মুবারাকান ফি, এটা সব আছে, থাকতে পারে, কিন্তু নামাজে যে আপনি সূরা কিরাত কোরআন পাঠ করলেন, সেগুলোর কি মর্যাদা এটার চাইতে বেশি? কোনটা বেশি? নামাজে কোরআন তেলাওয়াত যেগুলো করলেন, ফাতিহা পড়লেন, কোরআন পড়লেন, সেইটা বেশি সম্মানিত না এই দোয়াটা বেশি সম্মানিত? তো এগুলো লেখবে কিরামন কাতিবিন, ওইটার জন্য 30 জন ফেরেশতা কোথা থেকে আইলো? কারো কাজের মধ্যে কারো হস্তক্ষেপ করার অধিকার নাই, এগুলো ভালো করে বুঝতে হবে। এই যে কিরামন কাতিবিন আপনার আমলনামা লেখে, ওরা আপনার আমলনামা ছাড়া আর কারো আমলনামা লিখবে না। এবং হাসরের মানে প্রত্যেকটা মানুষের সাথে তার যে ফেরেশতা আমলনামা লিখেছে ওই ফেরেশতারা তার সাথে উঠবে, এবং ওই ফেরেশতারা তার গলার থেকে আমলনামা খুলবে, এবং তারাই আপনাকে আল্লাহর কাছে পৌঁছাবার বলবে হাযা মা লাদাইয়া আতীত। এগুলো সব কোরআনের কথা না? তাহলে এখন কি ফেরেশতারা কি হাইটে হাইটে আমল লেখে নাকি? বা একজনে আরেকজন আমল লিখতে পারে? এই রাতের ফেরেশতারা যারা আমল লেখে, এরা চিরদিন এই রাতের আমলই তারা লিখবে। এই রাতের আমল লিখে ফজরের নামাজের সময় তারা বিদায় হবে, সারাদিন তারা আর থাকবে না। আবার দিনের ফেরেশতা ফজরের সময় নাম ওরা দিনের রেকর্ড করবে, ওরা দিনের ফেরেশতারা আসরের পরে যাবে। আবার রাতের যারা আমল লাগবে তারা আবার আসরের পরে নামবে। এগুলি কত মানে কঠিনভাবে এগুলো যে একটা ব্যবস্থাপনা করা আছে, এটা আপনারা কি এরকম খেলা তামাশা মনে করেন যে আপনি আমল করছেন আর আরেকজন ফেরেশতা কারাকারি করবে? ফেরেশতাদের এমন কি ক্ষমতা আছে? তারা তো যে কাজ করতে বলে সেই কাজ তারা করতে বাধ্য। এইভাবে যদি আপনারা গবেষণা করেন, আমি তো ওই সংস্কার বইটা লিখেছি, অন্তত গোটা 30 হাদিস তার মধ্যে আমি তুলে ধরেছি। এটা আপনারা যারা না পড়ছেন এটা পড়ে দেখেন। এগুলো আপনারাও অনুসন্ধান করতে হবে। আমি যে সব কিছু করে ফেলেছি তা না, আমি আপনাদের পথ দেখিয়েছি যে এই পথে আপনারা অগ্রসর হন। সব আলেম ওলামারাই চিন্তা ভাবনা করেন এবং সঠিক দিনের পথে সবাই কাজ করেন। যা আমরা পড়েছি, যা আমরা শিখেছি, এটার উপরে আপনি নির্ভর করিয়ে না। তার কারণ সমস্যাটা কোথায় শুনেন, এই যে মাদ্রাসা 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারিং হেস্টিংয়ের সময় কিন্তু এই প্রথম মাদ্রাসা তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিল মোল্লা মাজদুদ্দিন, কিন্তু মোল্লা মদন নামে সে বিখ্যাত ছিল। তো উনি প্রথম প্রিন্সিপাল হওয়ার পরে এই মানে 1781 থেকে আরম্ভ করে 1927 সাল পর্যন্ত এই মাদ্রাসার প্রিন্সিপাল সেক্রেটারি সব ছিল খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানদের মধ্যে তো অনেক বড় বড় আলেম, আমাদের আলেমদের চাইতে বহুগুণ বড় আলেম ইহুদি খ্রিস্টানদের মধ্যে আছে। এই আলেমরা মানে 1781 থেকে আরম্ভ করে 1927 সাল পর্যন্ত তারা এই মাদ্রাসা শিক্ষাকে এমন একটা স্তরে পৌঁছিয়ে দিয়েছে যে আমরা যেন একজনকে একজনে গুতেইতে থাকি সবসময়। মতভেদ, একতলাফ, হিংসা, বিদ্বেষ, আপনি কোন টুপি মাথায় দিয়েছেন কোন দলে, এটা আমরা দেখে বোঝে।
যদি ওনাদের টুপি না হয় তো আপনাকে সালাম দিবেও না, আর আপনার সালামের জবাবও দিবে না। ওনাদের ওই টুপি, ওই জামা কার গায়ে আছে, ওই পোশাককে পরে। এগুলা এই খ্রিস্টানরা আমাদের মধ্যে ঢুকাইছে। কিন্তু কয়জনে জানে আলেমরা এর ইতিহাসটা, যে তোমাদের মাদ্রাসা শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে এবং কোনখান থেকে এগুলার সমস্যার সৃষ্টি হয়েছে। তোমরা এগুলো যে ভুলভ্রান্তি, এগুলো দেখবে না তোমরা, আর ওগুলোই পড়বে আর বলবে যে এটা আউলিয়া কেরামদের মানে প্রথা। আমার মনে আছে আমরা 50 জন প্রিন্সিপাল ঢাকায় নিউ ইয়ার, এখন এই নিউ ইয়ারের নামটা পাল্টাইছে, অন্য নাম হয়েছে। এই নিউ ইয়ারে আমরা একটা ট্রেনিংয়ে গেছি সরকারিভাবে। এখানে দেশের বড় বড় অভিজ্ঞ লোকরা আমাদের ক্লাস নিত। তো ডক্টর মোস্তাফিজুর রহমান স্যার তো নাম শুনেছেন, এই কুষ্টিয়ার, উনি ভাইস চ্যান্সেলর ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে। উনি এমন এক ছাত্র যে উনি আর মানে জীবনে কোনো জায়গায় উনি সেকেন্ড হ্যান্ড নেই। মেট্রিক থেকে এমএ পাস সব জায়গায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ড মেডেলিস্ট, এবং ইউনিভার্সিটি করেন। পৃথিবীতে উনি কোনো দিন সেকেন্ড হন নাই ফার্স্ট ছাড়া। আমার স্যার, এবং খুব আমাদের বাড়ির কাছে কলস স্যার। তো উনি একদিন আমাদের ক্লাসে আসে, তখন এই সিলেবাসের উপরে যখন কথা বলছে, একজন ফাদেল মাদ্রাসা প্রিন্সিপাল বলে যে স্যার এটা তো আউলিয়া কেরামদের তরিকা। তো স্যার বলে এটা ইহুদি খ্রিস্টানদের তরিকা। এখন ওই যখন দ্বিতীয়বার তর্ক করতে আরম্ভ করছে, স্যার বলছে যে এই ক্লাসে বসা তুমি যোগ্য না, অথচ একজন কামেল মাদ্রাসার প্রিন্সিপাল। তো এখন এটা স্যার বলতে পারছে, আমরা যদি বলি তো মানায় না আমাদের মুখে, কিন্তু আমরা বলতে চাই না, কিন্তু আপনাদের অনুসন্ধান করা উচিত, এটা করতে বলছি আমরা। তা নাহলে এই ভুলের মধ্যে আপনারা আছেন, গোটা জাতি এই ভুলের মধ্যে থাকবে। এই জন্য আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবেন, কেন আপনাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে, আপনি জ্ঞানের সদ্ব্যবহার করবেন না। তো যাই হোক, এই বিষয়গুলি আপনারা চিন্তা করবেন। আর নিজেরা আমাদের লেখা বই পুস্তক যদি আপনারা পড়েন, তো আপনারা জ্ঞানটা ধরে রাখতে পারবেন। কয়টা কথা আপনি এমনি মনে রাখতে পারবেন, এগুলো আপনারা চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم.